فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাকের মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে নিরাপদ রেখে শ্রেষ্ঠ দিন জুমাবারের জুমার দিনের শ্রেষ্ঠ কাজ জুমার খুতবা দুরাকাত ফরজ সালাত আদায়ের নিমিত্তে যে আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন, তার ঘরের মেহমান বানিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি ইতিপূর্বে জুমার খুতবায় ধারাবাহিকভাবে 100টি কবিরা গুনার তালিকার ভিতরে 66টি তালিকা আমি উপস্থাপন করেছি। সামনে বেশ কিছু কবিরা গুনার যে তালিকা আছে, আমি বাকি তালিকাগুলো আমি শেষ করার চেষ্টা করছি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা দাবি করি আমরা ঈমানদার,
আগে ইমানদার হতে হলে, আগে মুমিন হতে হলে, আগে কাফের হতে হবে। আগে কি হতে হবে? কাফের হতে হবে। এখন হয়তো বলবেন হুজুর এটা কেমন আশ্চর্য কথা শোনালেন, কাফের হবো কেন? হ্যাঁ, আগে কাফের হতে হবে, এরপর আমি মুমিন হতে পারবো। আমি কাফের হবো কিসে? আমি অস্বীকার করবো কোনগুলোকে? আল্লাহ রাব্বুল আলামিন তা সুন্দর করে বলছেন, আগে ঈমান আনতে বলেন, আগে কাফের হতে বলছেন, আগে কুফরি করো। কিসের কুফরি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। جل الله أكبر। সূরাতুল বাকারা আয়াত নম্বর 257 আল্লাহ কোরআন আমি বলছেন, বান্দা, যে বান্দা কুফর করবে, যে বান্দা অস্বীকার করবে তাগুতকে, এবং আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করে এরপর ঈমান আনতে হবে। তাগুতকে মানলাম, তাগুতটা কি? অনেক ঈমানদার বোঝে না, তাগুতের সংজ্ঞা জানে না। তাগুত কাকে বলে? তাগুত কত প্রকার। এই পৃথিবীতে তাগুতের গডফাদার ছিল ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে নিয়ে বললেন, শোনো, ফেরাউন কেমন তাও জানিয়ে দিচ্ছি, তাকে তুমি কালিমার দাওয়াত দিতে যাবে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। যে হুদুদ আছে, সে হুদুদটা সে লঙ্ঘন করে ফেলেছে, তার কাছে তুমি কালিমার দাওয়াত দিতে যাও। অর্থাৎ তাগুতের পথে যারা থাকবে তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই তাগুতটা নিয়ে আমাদের অনেকেরই অস্পষ্টতা আছে, অনেকে বোঝে না তাগুতটা কি। আমি যে তাগুতের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমরা যে আজকে তাগুতের মধ্যে যে ডুবে আছি, এটা অনেকের কাছে কি স্পষ্ট না। তাগুত মূলত এটা এমন একটি বিষয়, তাগুত হচ্ছে, তাগুতের সংজ্ঞা যদি আমি সংক্ষিপ্তভাবে দিতে যাই, যে নিজে ইসলামকে মানে না, অন্যকেও মানতে দেয় না। যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, এবং মানার ক্ষেত্রে যদি কেউ মানতে চায় বাধার সৃষ্টি করে, এটাই হলো তাগুত। এরকম লোক তো বাংলাদেশে নাই, আছে? বাংলাদেশে আছে? তাগুত আছে, তাগুত আছে, তাগুত আছে। সম্মানিত হাজিরিন, এই তাগুতি চিন্তাটা কেন আসলো? এই আসার পিছনে কিছু কারণ আছে। অন্যতম কারণ হলো জেহাল, না বোঝা, অজ্ঞতা, মূর্খতা। এটা হচ্ছে মূল কারণ। মানে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে এটা। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সে তাগুতকে সাপোর্ট করে কেন? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সে বুঝে না, সে জানে না, না জেনে না বুঝে সেই কাজগুলো করে যাচ্ছে। এটা একটা শ্রেণী আছে। আর আরেকটা শ্রেণী হলো জেনে বুঝে মাস্টার প্ল্যান করে বিরোধিতা করে। এরকম লোক আছে না? যেগুলো আমরা মানে বলে থাকি, তাদেরকে আমরা অনেকে বলে থাকি বুদ্ধিজীবী। কিছু আছে না? মানে মৎস্যজীবী মাছ বেঁচে খায়, আর বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। এরকম কিছু বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি বেঁচে খায়, যখন যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। এরকম জাতীয় কিছু লোক আছে যারা তাগুতকে লালন করে। কিন্তু যারা বুঝে না বুঝে যারা করে, তাদেরকে অবশ্যই বোঝানোর দরকার আছে না নাই? আছে। তাদেরকে একটু বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, আগে তাগুতকে তুমি অস্বীকার করো, আগে কাফের হও, তাগুতকে ছেড়ে দাও, এরপর ঈমান আনো। এরপর কি করো? ঈমান আনো। আগে ঈমান না, আগে তাগুতকে পরিহার করো। তাগুত হলো 5 প্রকার। তাগুত কয় প্রকার? 5 প্রকার। আমি দেখি আলোচনার মাঝ থেকে আমি বলার একটু চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাগুত হচ্ছে 5 প্রকার। তাগুতের প্রকার ভেদগুলো আমি একটা একটা করে বলতে গেলে সময় লাগবে। আমি দেখি মাঝের দিকে আমি বলে যাব।
আমি এর মধ্য থেকে একটু ওই কবিরা গুনার একটা ধারাবাহিকতা আমি রাখছিলাম, একটু বলার চেষ্টা করছি। ৬৬ নম্বর যে কবিরা গুনা, অস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখানো, আছে না এরকম? অস্ত্র ঠেকায় ভয় দেখানো, এটাও কিন্তু গুনাই কবিরা। এটা কি গুনাই কবিরা? আতঙ্ক সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, সরলতার গন্ধ যে ইমানদারের মধ্যে থাকবে না, সে ইমানদার হবে কেমন? তো এই অস্ত্র দেখিয়ে যে ভয় দেখানো, এটাও কিন্তু গুনাই কবিরার মধ্যে পড়ে যায়। আরেকটি হলো প্রতারণা করা, ঠকবাজি করা। এটা তো আমাদের দেশে কি কমে গেছে নাকি, না বাড়ছে? ঠকবাজি দু প্রকার। একটা হচ্ছে মানে খুব শিক্ষিত ঠকবাজ, আছে না? হাই ক্লাস ঠকবাজ, হাই ক্লাসের প্রতারণা। দেখে মনে হয় না, ফেরেশতা দেখে মনে হয় মানে চেহারা দেখে মনে হয় জিব্রাইল, আছে না এরকম? আছে না? সুন্দর চেহারা, কিন্তু প্রতারক নাম্বার 1। এই প্রতারণা যারা করে, এটাও মারাত্মক গুনাহ কবিরার অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে রিয়া, লোক দেখানো। যে কোনো কাজ করে, আমি নামাজ পড়ছি আমাকে দেখছে, আমি দান করছি আমাকে দেখছে, এরপর আমি সুন্দর একটা গাড়ি আছে, আমি গাড়িতে চললাম, এটা বসান দিলাম, আমাকে দেখলো মানুষ, আমি খুব আপডেট, আমার সুন্দর অ্যাপল সেট আছে, আমার সুন্দর একটা লেটেস্ট আপডেট ভার্সনের একটা মোবাইল আছে, আমি এটা নিয়ে ঘুরতেছি, সামনে দেখাচ্ছি। এই যে রিয়া, এই যে ডিসপ্লে, এর মধ্যে যে একটা অহমিকা, একটা অহংকার বোধ, এটা হচ্ছে রিয়া। এটা কি রিয়া? এটা হচ্ছে গুনাহ কবিরা। এটা কি গুনাহ কবিরা? তাহলে নামাজের মধ্যেও রিয়া আছে না নাই বলেন তো? ডিসপ্লে আছে না নাই? প্রদর্শনী কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডিসপ্লে করে যারা নামাজ পড়বে তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। লোক দেখানো যারা নামাজ পড়বে, অবহেলা করে যারা নামাজ পড়বে তাদের জন্য ওয়াইল। আর যারা ব্যবহৃত জিনিস দিতে যারা কৃপণতা করবে তাদের জন্য ধ্বংস। ব্যবহৃত জিনিস মানে হলো বাড়ির যা কুন্ডা কুড়াল কাস্তে, এরপরে কেউ পানি চাচ্ছে, কেউ গ্লাস চাচ্ছে, এই জাতীয় কোনো কিছু দিতে যারা কার্পণ্য করবে তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি জাহান্নাম? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোনো কাজ করতে গেলে বিন্দু পরিমাণ কোন এই জাতীয় চিন্তা আসা যাবে না, আমাকে দেখে কেউ বাহাবা দেবে, আমাকে দেখে মানুষ এরকম এরকম ভাববে, এরকম জাতীয় কোনো চিন্তা আসলে সেটা একটা রিয়া চলে আসলো। রিয়া কিন্তু এক প্রকার শিরকের কাজ। কিসের কাজ বলে? শিরকের কাজ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, তুমি যে কোনো কাজ করতে যাবে আগে ইখলাসটা ঠিক রাখতে হবে, একনিষ্ঠতা নিয়ে তোমাকে কাজ করতে হবে। যা কিছু করবে কার খুশির জন্য বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার ইবাদত, আমার কুরবানি, আমার কর্ম, আমার কাজ, আমার চলাফেরা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার অফিস, আমার আদালত, আমার সমস্ত কার্যক্রমগুলো কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এই একটা ইখলাস যদি পরিপূর্ণভাবে চলে আসে কোনো বান্দার ভিতরে, রিয়া তার মধ্যে কাজ করবে না। রিয়া করা, প্রদর্শনী করা, প্রদর্শনের ইচ্ছা ভিতরে জাগ্রত করে, এটা হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ, গুনার কাজ, গুনাহ কবিরা। আমি একটা মসজিদ বানাই দিলাম, সেই মসজিদে মানুষ নামাজ পড়বে, আমাকে মানুষ বলবে এই লোকটা মসজিদ বানায় দিয়েছে, আমার মতো অহংকার হয়ে গেল। আমি একটা দাতব্য চিকিৎসালয় করলাম, এতিমখানা বানালাম, সামাজিক কিছু কাজ করলাম, কিছু কম্বল নিয়ে সেই বস্ত্রদের, সেই শীতার্থদের মাঝে, বস্ত্রহীনদের মাঝে কিছু বস্ত্র বিতরণ করলাম। বিতরণ করতে গিয়ে সামান্য একটু মানুষকে দেখানোর জন্য ডিসপ্লে করে মানুষকে আমি দেখালাম, আর ভাবলাম আমি একজন দানবীর,
আমি দান করেছি মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। সামান্য একটা ভুলের কারণে সব কিছু পয়মান হয়ে যাবে। এই জন্য আমরা রিয়ার দিকে যাব না, ডিসপ্লের দিকে যাব না, প্রদর্শনের ছাড় দিকে যাব না। প্রদর্শনী করবে বলে শয়তান, প্রদর্শনী করবে কে? শয়তান। আমার দেশে রাজনৈতিক কর্মকাণ্ড মানে প্রদর্শনীর ছাড় চেনা নাই। আসতে বলবেন না, চেনা নাই। শো ডাউন, শো ডাউন, শো ডাউনে যায় না। এগুলো করা যাবে না। যে কাজে করি আমি সেই কাজের মধ্যেই থাকতে হবে আমার আল্লাহর সন্তুষ্টি, তাহলে কোনো রিয়া কাজ করবে না। আর যে কাজের মধ্যে রিয়া আসবে সেই কাজের মধ্যে প্রতারণা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রতারণা চলে আসবে। একটার সঙ্গে আরেকটার চেইন কিন্তু আছে। নাম্বার 70 হলো স্বর্ণ বা রূপের তৈরি কোনো কিছু দিয়ে ব্যবহৃত জিনিস বানানো। এমন আছে বাথরুম তৈরি করে, বিমান তৈরি করে, আছে না? এরকম আছে না নাই? আচ্ছা, এরকম প্রেসেন্ট চলে বাথরুম তৈরি করে সোনা দিয়া জবাব দিতে হবে আল্লাহর কাছে। আসতে বলেন কেন? আছে। জবাব দিতে আল্লাহর কাছে আছে না নাই? সম্মানিত ভাই, কোন পাত্র ব্যবহার করা, স্বর্ণ বা রৌপ্য দিয়ে কোন পাত্র ইউজ করা, এটা ইসলাম মানা করে দিয়েছে। আর পুরুষের জন্য তো টোটাল গোল্ড সম্পূর্ণ হারাম। সোনা পেহেননা মরদ কো হারাম, পুরোটাই গোল্ডকে আল্লাহ পাক পুরুষের জন্য কি করেছেন? হারাম, হারাম করেছেন। মেয়েদের জন্য হালাল, মেয়েদের জন্য হালাল, হালাল করেছেন। মেয়েরা পড়বে, মেয়েদের কোনো আপত্তি নেই, বাধা নেই। 7.5 ভরি পর্যন্ত, তার নিচ পর্যন্ত আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। পড়বে, একটু সাজো। কার সামনে সাজো? স্বামীর সামনে। অনেক কিছু করে আসবে। যারা বিয়ে করছেন তারা বলছেন স্বামীর সামনে, আর যারা বিয়ে করবে তারা বলছে বয়ফ্রেন্ডের সামনে সাজো। মেয়ে সাজবে কার সামনে? স্বামীর সামনে। স্বামীর সামনে স্প্রে করবে, যা দেখান দরকার। স্বামীর সামনে স্ত্রী কোনো সদর নেই, স্ত্রীর সামনে স্বামীর কোনো সদর নেই। বুকের ওড়না খুলে ফেলবে, সমস্যা নেই। মাথার কাপড় খুলে ফেলবে, স্বামীর সামনে স্ত্রী কোনো সমস্যা নেই, কোনো সদর নেই। তো আল্লাহ পাক ওপেন করে দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা কথা আছে, বিকৃত নোংরা কোনো মানসিকতা নিয়ে আসা যাবে না। আম্মা জান আয়েশা বলেন, মা রাআ মিন্নি ওয়ালা রাআইতু মিনহু। আমি রাসূলের কোনো গোপন অঙ্গের দিকে আমি কোনোদিন তাকাই নাই, দেখি নাই, তিনিও আমার দিকে তাকান নাই, দেখেন। এটা হচ্ছে ইসলাম, স্বাধীনতা। ইসলাম একটা লিমিট করে দিয়েছে, একটা ব্যালেন্স করে দিয়েছে। মানুষের স্বভাব থাকবে হলো মানুষের ভিতর, মানুষের মতো। মানুষের স্বভাবটা যদি কুকুরের মতো হয়, অন্য প্রাণীর মতো হয়, তাহলে সে মানুষ তো থাকবে না। বিকৃত কোনো যৌনাচার ইসলাম অনুমোদন করে? ইসলাম অনুমোদন করে? লজ্জাশীলতা, মিনিমাম লজ্জাশীলতা থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইউরোপ আমেরিকা আমাকে কি শিখাবে বলেন? ইউরোপ আমেরিকার সভ্যতা তো কুকুর শুকুরের চেয়ে জঘন্য। ওরা আমাদের কি শিখাবে? কি সভ্যতা শিখাবে আমাদের? সভ্যতা ইসলাম। সভ্যতা কি? ইসলাম। আমার মনে হয় মক্কার মানুষগুলোকে ভালো বানাইছেন জাদু মন্ত্র দিয়ে না। জাদু মন্ত্র দিয়ে রাসূল ভালো করতে পারেন না। মক্কার মানুষগুলো ভালো হয়েছে, এত জঘন্য তারা ছিল। ওমরের মতো মানুষ রাসূলকে মারতে যান, যে লোক রাসূলকে মারতে দেয় সে লোক ভালো মানুষ? আদি কি ভালো মানুষ ছিলেন? সেই লোকটা এত বড় ব্যক্তি হলেন, রাসূলের ঘোষণা, আমার পরে নবুয়তের দরজা যদি খোলা থাকতো, সিলসিলা যদি জারি হতো, নবুয়তের সিলসিলা জারি থাকতো, আমার পরে নবী হতো লাকানা ওমর। ওমর নবী হয়েছে। এই গুণ তিনি পেয়েছেন কোনো কিছু দিয়ে নয়, সেই গুণ পেয়েছেন কোরআন থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেটা থাকার পরও তো একটা ওমর তৈরি হচ্ছে না, আবু বকর তৈরি হচ্ছে না, ওসমান তৈরি হচ্ছে না, আলী তৈরি হচ্ছে না। একটা ওমর যদি তৈরি হতো, গোটা পৃথিবীর সমস্ত পাপের শক্তিকে নাকাতে চলে খায়া যাবে। তৈরি হচ্ছে
সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে মারতে যান, মারতে পারেন না। কেন? তার মধ্যে একটা সেন্স ডেভেলপ করেছে। কিসের সেন্স? সেই সেন্স হচ্ছে কোরআন তিনি যখন পেয়েছেন, শিরকিয়াতের সব দুর্গন্ধ তার নফস থেকে সব বের হয়ে যাচ্ছে, তাওহীদ ঢুকে যাচ্ছে। এই জন্য আমাদের শেখার দরকার আছে না নাই বলুন? আমাদের বোঝার দরকার আছে না নাই? আমরা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছি, আমাদের আদব আখলাক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। পুত্র বাপকে ধমকায়, সন্তান মাকে ধমকায়। আমি একটু প্রশ্ন করি, ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? বলেন ম্যাক্সিমাম কি হয় বলেন? ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়। মসজিদের সভাপতি মারা গেলে, মানুষ মারা গেলে তিনি লীলা বড় লাগে, তাই না? কিছু কিছু মসজিদের সভাপতি আছে, বললে পরে ইমাম সাহেব কয় আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতেছেন? এই হচ্ছে মসজিদের ভিতরের চিত্র। আমি কিন্তু এই মসজিদে বলতেছি না, এবার ভুল বুঝবেন না। আমার মসজিদে ভালো, মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, একটা পরিবেশ তৈরি হয়ে আছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা তো গোটা দেশে চলি, গোটা দেশে চলি। আমি খুবই খুশি যে আমি যে অবস্থা হলে আছি, আমি পর্যন্ত কোন মুসল্লি কর্তৃক যে অসমান কোন আচরণ যদি হয়েও থাকে, হয়তো জেহালাতের কারণে একটু ভুল বোঝার কারণে হতে পারে, কিন্তু আমি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি কারো দ্বারা এই পর্যন্ত কোন অশোভনীয় কোন আচরণ আমি পাইনি। আপনারা ভালো আচরণ আমাকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু মসজিদে এমন কিছু মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত কিছু আচরণ আছে না নাই? এটা ঠিক না, কখনো ঠিক না। আচ্ছা, এটা মসজিদ গেল। ভার্সিটিগুলোতে যদি আপনি যান, সেই ক্যাম্পাসের ছাত্ররা শিক্ষকদেরকে শিক্ষক ছাত্রদেরকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়, শিক্ষককে ধমকায়। ছাত্র যখন স্যারের রুমে ঢোকে তখন স্যার দাঁড়ায় যায়, বাবা তুমি যা কবা তাই হবে। কি আসলে না দেখো? তাহলে সবকিছু সোজা না উল্টা? উল্টা। তাহলে শিক্ষাঙ্গনের অবস্থায়, মসজিদের অবস্থাগুলোই মাদ্রাসার কোনো মতো ঠিক আছে, হয়তো দু একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা করতে পারে। মাদ্রাসা এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওখানেও ভূত ঢুকানোর চেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? ওই জায়গাটা নষ্ট করতে চাচ্ছে একটা চক্র, ধ্বংস করতে চাচ্ছে। এই চক্র চাচ্ছে এই দেশ থেকে ইসলামকে নির্মূল করে দেওয়া, পারবে না, পারবে না। কারণ ইসলামকে নির্মূল করতে দেওয়ার ষড়যন্ত্র নির্নকশ যারা সাজাবে, সেই সময় কোন আলেম চুপ করে বসে থাকবে না। এটা কিন্তু অলরেডি অনেকেই বুঝে গেছেন। চূড়ান্ত মুহূর্তে আলেমরা সব এক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। টুকটাক কিছু ইখতিলাফ মাসলা মাসাইল হতেই পারে, কিন্তু মূল কিছু নিয়ে কথা বলবা, সেই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, কি মানুষ ছিল সেই মক্কার মানুষগুলো! একটা ভাঙ্গা পাতিল, একটা মাটির পাতিলকে কেন্দ্র করে যুদ্ধ লাগায় রাখতো, যুগের পর যুগ। সামান্য কথাকে কেন্দ্র করে লেগে থাকতো মারামারি, যুগের পর যুগ। মাইট ইসরাইল ছিল যাদের আইন। এবং আল্লাহর ঘর কাবার চতুর্পাশে বাপ বেটা, ভাই ভাই সব উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত। সেই মানুষগুলো এত ভালো হলো নবীর আদর্শ, নবীর নিজস্ব আদর্শ দিয়া, নবীর নিজস্ব আইন দিয়া পরিবর্তন হয়েছে। কার বিধান দিয়া? আসতে বলবেন না, কার বিধান দিয়া? আল্লাহর বিধান দিয়া। যেদিন মদের আইন পাশ হলো, মদ হারাম, সেদিন গোটা মক্কা নগরী সব মদের পানি দিয়ে রাস্তা ভিজে গেছে, মদের পানি দিয়া রাস্তা ভিজে গেছে। এত মদ খেত তারা, আয়াত নাযিল হয়ে গেছে, বাস শেষ। ভাই ভ্যাকসিন তৈরি হয়েছে, ভ্যাকসিন কার্যকর হওয়ার শর্ত দিয়েছে। ভ্যাকসিন দেওয়ার 1 মাস আগে থেকে মদ খাওয়া যাবে না। ভ্যাকসিন প্রয়োগের 2 মাস পর্যন্ত, পরবর্তীতে 2 মাস পর্যন্ত কোনো ভ্যাকসিন মদ খাওয়া যাবে না। মদ খেলে ভ্যাকসিন কার্যকর হবে না। এই কথা কি বুঝতেছেন আপনি? আচ্ছা,
তাহলে যারা মদ না খায় তাদের ভ্যাকসিন আছে না নাই? আসতে কেন? তাদের ভ্যাকসিন আছে না নাই? অটো ভ্যাকসিন, এমনি তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই যে পাপগুলো হচ্ছে, এই যে নতুন রোগগুলো আসতেছে, নতুন রোগের কারণই হলো পাপের কারণ। কিসের কারণ? এগুলোকে আমরা বর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। পাপকে কথা বলতেছি তো কয়েকজন ধরে, কারণ পাপগুলো না চিহ্নিত করলে আমি পাপ ছাড়বো কেন? এই জন্য আমি এই ধারাবাহিকভাবে এই বিষয়গুলো তুলে ধরছি এবং এটা রেকর্ড হয়ে থাকবে, মানুষ শুনবে, হেরে যাচ্ছে না, কথাগুলো থেকে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। বিগত জুমায় কিছু মুসল্লিরা একটু আমাকে বলেছিলেন যে এত ইউটিউবার, এত ক্যামেরা আসলে আমাদের বসতে কষ্ট হয়, কিন্তু মুসল্লি তো আপনারা এখানে আসেন কয়েক হাজার, কিন্তু আমার যারা সাপোর্টার, যারা আমার আলোচনাগুলো শোনে, গোটা পৃথিবীতে কোটি কোটি আলোচনাগুলো শোনে, তো তাদেরকে আলোচনা শোনার একটু সুযোগ করে দিবেন না? আপনারা দিবেন না? হয়তো তাদের বুথটা একটু, তারা একটু সেইভাবে একটু বসবেন, তারাও যেন এই প্রচারটা যেন করতে পারে। যতক্ষণ ওয়াজ শুনবে ততক্ষণ তো গান শোনা থেকে মাহরুম থাকবে, ঠিক না? এই জন্য বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো। অনেকে ভয় আসে নাই আজকে ইউটিউবাররা যে বসতে মানা হয়ে লাগে। কোন দিন এক মুসলিমে বলেছিলেন এই জন্য অনেক ইউটিউবার আজকে আসে না, কোন যাবো কেমনে না জানি কোন গন্ডগোল লেগে যায় না। আমি তাদেরকে আমাকে তারা বলেছে তোরা আসো, সমস্যা নেই। সম্মানিত ভাইরা, এখন তো প্রযুক্তি, এখন তো গোটা দুনিয়াতে যুদ্ধ চলতেছে, মিডিয়ার যুদ্ধ, কিসের যুদ্ধ বলেন? অস্ত্র দিয়ে যুদ্ধ লাগে না, খালি সুপ্রচার আর কুপ্রচার, সুনাম আর দুর্নাম, এটা দিয়েই তো গোটা পৃথিবীতে আন্দোলন চলছে এখন। এই জন্য আমরা ইসলামটাকে হাইলাইট করার জন্য প্রযুক্তির ব্যবহারের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আমি কবিরা গুনার একটা লিস্ট আমি নিয়েছি। 71 নম্বর কবিরা গুনাহ হলো পুরুষের রেশমি পোশাক। পুরুষ কখনো রেশমি পোশাক পরতে পারবে না, সিল্ক পুরুষের জন্য হারাম। কে করেছেন? আসতে বলেন, কে করেছেন? আল্লাহ, আল্লাহ করেছেন। সাহাবীদেরকে গালি দেওয়া, সাহাবীদেরকে গালি দেওয়া, সাহাবীরা সবাই ইনসাফের উপরে, ন্যায়ের উপরে তারা প্রতিষ্ঠিত, তাদের নিয়ে কোনো সমালোচনা, কোনো বাসে কথা বলা যাবে না। তবে সাহাবী কি রাসূলের মর্যাদা দেওয়া যাবে না, রাসূলকে আল্লাহর মর্যাদা দেওয়া যাবে না। আল্লাহর মর্যাদা আল্লাহ, আল্লাহ গায়েব জানেন, রাসূল গায়েব জানেন না। আচ্ছা, সাহাবীরা আল্লাহ এবং আল্লাহর রাসূল মিয়ারে হক, সত্যের মাপকাঠি, আল্লাহ এবং রাসূলের কোনো ভুল নাই, আস্তের ভুল নাই। তবে সাহাবীরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নন, কারণ তারা ওহী দ্বারা নিয়ন্ত্রিত না। আম্বিয়া কেরাম তারা ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ওহীর বাইরে তারা চলেন নাই, এজন্য তাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু সাহাবা কেরাম কি ওহী দ্বারা নিয়ন্ত্রিত? না। আমি তাদেরকে ভুল বলছি না, তাদের ভুল আছে না, তারা ভুল ত্রুটির ঊর্ধ্বে নন। তারা ভুল করেছেন এমন জাতীয় কোনো কথা বলা যাবে না, ভুল ত্রুটির ঊর্ধ্বে নন। কথা কিন্তু কথাটা বললে কোন দিকে কথা চলে যায় আমরা ভুল বুঝতে না। হুজুর আপনি তো সাহাবীদের সমালোচনা করতে নিয়ে আপনি সমালোচনা করতেছেন, ভুল বুঝবেন না। সাহাবে কেরামকে সাহাবীর মর্যাদা রাখতে হবে, রাসূলকে রাসূলের মর্যাদা রাখতে হবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। আল্লাহকে রাসূলের জায়গায় নেওয়া যাবে না, রাসূলকে আবার আল্লাহর জায়গায় নেওয়া যাবে না। যদি কেউ বলে রাসূল গায়েব জানেন, সেই ব্যক্তি রাসূলকে কার জায়গায় নিয়ে গেল? আল্লাহর জায়গায় নিয়ে গেল। এই বিষয়গুলো আমাদের কিছু খেয়াল করতে হবে। কথাগুলো কি বলা জরুরি না? কথা কি শোনার দরকার আছে না? এগুলো বোঝার দরকার আছে। আমরা একটু শুনি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, এরপরে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে ইচ্ছা করে চলাফেরা করা, এই যে নামাজরত সামনে ব্যক্তির সামনে দিয়ে, এটাও কিন্তু মারাত্মক গুনাহ। যদি কেউ বুঝতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটলে কি পরিমাণ অপরাধ হয়, 40 বছরে একটানা সে দাঁড়ায় থাকতো। সামনে দিয়ে বেহুদা চলাফেরা করা যাবে, কারণ নামাজ কার সঙ্গে দিদা? আসতে বলবেন না, কার সঙ্গে দিদা? আল্লাহর সঙ্গে দিদা। এটা ছোটখাটো কোনো বিষয় না। নামাজ মানে হচ্ছে আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজের সঙ্গে, নামাজের সঙ্গে, মুসল্লির সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। এই বিষয়টা খেয়াল করবো। এখন প্রশ্ন আসতে পারে, মক্কা মদিনায় তো করো, মক্কা মদিনায় চলে গেছে, সেখানে তো বক্তা চাই হাল অবস্থার পরিপ্রেক্ষিত, ওই জায়গায় আপনি মুসল্লির সামনে দিয়ে, সেজদাকারীর সামনে দিয়ে যদি আপনি না যান, আপনি যেতেই পারবেন না। সব দিকে সেজদা চলতেছে, সব জায়গায়, প্রত্যেক
জায়গা ছিল না, সে জায়গায় মুক্তাজায়ে হালের জন্য শুধু সামনে দিয়ে কেন হালের মুক্তাজা লাগে, ওটা হচ্ছে পরিস্থিতি মুক্তাজায়ে হাল অবস্থার পরিপ্রেক্ষিতে ওই সিচুয়েশনে আল্লাহ পাক এটাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাকে জায়েজ বলেছেন ফুকাহারা, যারা আলেম ওলামা তারা এটাকে জায়েজ বলে সিদ্ধ করেছেন পরিস্থিতি পরিবেশের কারণে। যেরকম হাজির আসওয়াদে চুমু খাওয়া, এটা পুরুষের জন্য সুন্নাহ, মহিলার জন্য সুন্নাহ, এই জন্য ওখানে গিয়ে একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু এরপরেও সুন্নাহ কাজ করতে গিয়ে ফরজ কাজ ছুটে যাওয়া বাদ পড়া যাবে না। কিছু কিছু মহিলা আছে দেখবেন ওই জায়গায় সুমা খেতে যায়, বোন না বোঝে না তারা, এটা মারাত্মক ভুল, এটা মারাত্মক অন্যায়। যে সমস্ত মহিলা আমার আলোচনা যারা শুনছেন শুনবেন অনলাইনের মাধ্যমে, আমি তাদেরকেও জানাই দিতে চাই, আপনারা জানাই দিবেন, হজে এবং ওমরায় যাওয়ার পর ওই হাজির আসওয়াদের চুমু খেতে নিয়ে যদি পর্দার কোনো খেলাফ হয়, যদি আপনার সামনে ফাঁকা পান ভিন্ন কথা, আপনার ওনা ঠিক থাকবে, কোনো সমস্যা নেই, ভালো কথা, আপনি চুমু খেতে পারবেন। কিন্তু আপনার সেখানে কাপড় ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, পুরুষের টাচ লাগার সম্ভাবনা আছে, এরকম জাতীয় কিছু যদি হয়, ফরজ ছুটে দিয়ে সুন্নাত আদায় করার কোনো দরকার নাই, মানে মাথায় টুপি দিয়ে লুঙ্গি খোলার দরকার নেই। কি কথা কি বোঝা গেল? কি মাথায় টুপি দিয়ে লুঙ্গি খোলার দরকার, এই সমস্ত বিষয়গুলো আমরা একটু জানব। আচ্ছা, এরপর ভ্রান্ত মতবাদ, জাহেলি রীতিনীতি, বেদাতের প্রতি আহ্বান করা, ভ্রান্ত, এটা কিন্তু তাগুত, একটা তাগুতের ব্যাখ্যায় আমি এটা আপনারা পাবেন, আমি ওইদিকে যাচ্ছি না। পবিত্র মক্কা মদিনা অপকর্ম করা, হুদুদে মক্কা এটা একটা এরিয়া আছে, ওর মধ্যে যারা অপকর্ম করবে এটা গুনাহ কবিরা, এটা গুনাহ কি কবিরা, মারাত্মক গুনাহ। হুদুদের মধ্যে কোনো রকম অপকর্ম করা যাবে তো বাইরে করা যাবে নাকি? না, আসতে পারবে বাইরে করা যাবে, মানে এর মানে আমরা বুঝবেন না যে ওই জায়গায় অপকর্ম না করে অন্য জায়গায় তো জায়েজ করা যাবে না। বিশেষ করে স্পেশালি আমরা বলছেন যে এই জায়গায় তোমরা খুবই সতর্ক থাকবে, যেন কোনো প্রকারের জন্য ভুল ভ্রান্তি না হয়। কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া, খারাপ লোককে প্রশ্রয় দিচ্ছেন, আপনি ভালো মানুষ, আপনি তাহার জন্য নামাজ পড়েন, কিন্তু আপনি খারাপ লোককে আপনি শেল্টার দিয়েছেন, এটা কি হবে? বলেন বলেন, ছোট গুনাহ বড় গুনাহ? ছোট গুনাহ বড় গুনাহ? আপনি বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে আমার বন্ধু কারা। একটা লোককে চিনতে গেলে আগে দেখবেন যে ওর বন্ধু কারা। ভালো লোকের বন্ধু কখনো খারাপ বন্ধু হয় না, ভালো লোকের কখনো খারাপ বন্ধু হয় না। বন্ধু কিন্তু দু প্রকার, বন্ধুর মধ্যে একটা জাস্ট পরিচয়, সৌজন্যতা, দেখা সাক্ষাৎ, আর কিছু অন্তরঙ্গ বন্ধু। ভালো মানুষের বন্ধু অন্তরঙ্গ কখনো খারাপ বন্ধু জুড়তে পারে না, এই বিষয়টা খেয়াল করতে হবে। আচ্ছা, আল্লাহর ব্যাপারে অনাধিকার চর্চা, মানে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান নিয়ে অনেকে কথা বলে, আছে না? আসতে পারে কেমন আছে না? নাই, আল্লাহ বিধান দিয়েছেন, এই বিধানের উপরে বলে যে এগুলো তো মধ্যযুগ আইন, এই সমস্ত আইনকে দুনিয়া চলবে না, এগুলো বাদ দিতে হবে, প্রেজেন্ট ওয়ার্ল্ডে প্রেজেন্ট আইনগুলো মানতে হবে। এই জাতীয় কথা বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায় সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ঠিক না? এই জাতীয় লোক আছে না? নাই, আছে। ইসলামের দণ্ডবিধি, সাধারণ দণ্ডবিধি এবং ইসলামী দণ্ডবিধি, পৃথিবীতে দুই প্রকার দণ্ডবিধি। কোরআনে দণ্ডবিধি আছে না? নাই। ফৌজদারি বিধান আছে না? নাই, আছে। জেনা, ব্যভিচার, সব কিছুর বিচার আছে। তিনটা বিষয়ে হত্যার অর্ডার আছে, আত-তাইয়িবুজ জানি, আন-নাফসু বিন-নাফসি, আরেকটা হচ্ছে আত-তারিকু লিদ্দীনিহি, যদি কেউ জেনা করে, আশ-শাইখুজ জানি, বুড়া জেনা করে, বিয়ে করার পরও কাম করে, এরকম লোক আছে না? নাই, আছে। একে কোনো দেরি করবে না, একদম ফারজুমুহুমা নাকালাতিনা, শেষ করে দাও, মানে কতল করে দাও, কারণ সে নিজের রোগ সমাজে আরো লোক ছড়ায় ফেলবে, রোগ থেকে বাঁচার জন্য ওকে শেষ করে দাও। এটা কার বিধান? আসতে বলবে না, কার বিধান? কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করো, কেউ কাউকে হত্যা করলে ওই অধ্যায় শেষ করে দাও, অধ্যায় যেন আর নতুন করে রচনা না হয়। হত্যা করছে, যে হত্যা করছে ওরে শেষ করো, অধ্যায় কি? অধ্যায় কি? শেষ, ক্লিয়ার করে ফেলো। আরেকটা হলো দিন মানার পর দিন থেকে যদি কেউ বের হয়ে যায়, দিন মানার পর দিন থেকে যদি কেউ বের হয়ে যায়, মুরতাদ যদি হয়ে যায়, ইসলাম বলছে তাকে যেখানে পাও কি কতল করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ইসলামের কোন বিধান কি বাদ পড়েছে? সব বিধান ইসলাম করে দিয়েছে। আমার ভাইরা, আমরা তাগুতকে পরিহার করে চলবো। তাগুতের পাঁচটা এক্সপ্লেইন আমি দিচ্ছি। তাগুত হচ্ছে পাঁচ প্রকার। তাগুত কয় প্রকার? পাঁচ প্রকার। এক নম্বর তাগুত হচ্ছে আন-নাফসু ওয়াল হাওয়া। নাম্বার 2 হচ্ছে আত-তাকালিদুল ইজতিমাইয়্যা। নাম্বার 3 হচ্ছে
কুওয়াল হাকিমা। আর নাম্বার 5 হচ্ছে আল কুওয়াতুল মালিয়া। নাম্বার 1 হচ্ছে নফসের দাসত্ব করা, প্রবৃত্তির তাবেদারি করা, নফস যা চায় তাই করা। অনেকে আছেন এরকম যে খাও দাও ফুর্তি করো, বলেন বলে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো। এই চিন্তা, এই কথা ইমানদারের মুখ থেকে বের হবে না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করে, এটা হচ্ছে জাহেলদের কথা, ঠিক কি না? ওই সমস্ত লোকদের মুখ থেকে বেয়াদবি কথা বের হয়, ওদের মুখ থেকে বের হয়। কি বের হয়? আমরা কি করেছি বলেন তো? যারা আলেম ওলামা, দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে 2021, 50 বছরে এই দেশের ক্ষমতার মস্ত আলেমরা বসেছে? আজ থেকে আলেমরা বসেছে? আলেমরা চুরি করার সুযোগ পাইছে? তোর হাত ভাঙবে কার? যে চুরি করছে। ঘাড় মটকা দেবে কার? যে ডাকাতি করেছে। আপনি আলেমের ঘাড় মটকা দিতে চান, আপনি হাত ভাঙতে চান, আবার বলেন খেলা হবে। এটা কোন কথা? আবার আরেকজন কয় তাহাজ্জুদ করি আমি 22 বছর ধরে, প্রত্যেকদিন 80 রাকাত নফল নামাজ পড়ি। আবার আরেকজন বলে কি যে তুমি তো পিছন খায় আলেম হইছো, আর আমি আলেম পাতা সিমহা খা ঘরে বসেছিস। মূর্খের মূর্খতা প্রকাশ পায় বক্তব্যের মধ্য দিয়ে। সব কথা হলো বসা, যে কথার মধ্যে কোনো আদব নাই, যে কথার মধ্যে কোনো আদব নাই। আপনাদের মধ্যে যারা এই সমস্ত কথাগুলো বলেছেন তাদের মুরব্বীদের মুখ থেকে জাতীয় কথা বের হতে পারে না। তাদের মুরব্বীরা ঠিক আছে, কিন্তু বেয়াদব কিছু জন্ম নিয়েছে, মুরব্বীদের মুখ থেকে জাতীয় কথা বের হয় না। আপনি এগুলো কেন বলবেন? আমরা খেলতে যাবো কেন? মূর্খদের সঙ্গে খেলা যায় নাই তো? মূর্খদের সঙ্গে খেলা যায় আছে? যারা মূর্খ তাদের সঙ্গে খেলবো কেন আমরা? এক ছাত্রের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, বলতেছে তোমার বাড়ি কোথায়? শিক্ষক ছাত্র কোথায় বাড়ি? কে? ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা তোমাকে প্রশ্ন করি, কি ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো? ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, ভালো ছাত্র ওটা। এখন ছাত্র বলে স্যার আমি এখন ঢাকা থাকি। আমি এখন কোথায় থাকি? মূর্খ যখন কথা বলে 2 লাইন বললেই ঠিক হবে, ঠিক কিনা? মূর্খের চিন্তা শিক্ষিতের চিন্তাকে এক হতে পারে? কোরআন যে জানবে সে কখনো মূর্খ হবে না। আর কোরআন যে না জেনে চতুর্থ অর্জন করুক, কোরআন নাই মূর্খ নাম্বার 1। তার মধ্যে আদব থাকবে না, যেন আমরা আদব বলা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি হবো? আদব বলা। যার আদব নাই সে তো মানুষই না, তার ইমানই থাকবে না, তার ইমান যে কোনো মূর্তি চলে যাবে। এই জন্য আদবটাকে ঠিক করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমি বউকে সম্মান দেবো না, আমাকে কেউ সম্মান দেবে না। আমি কাউকে দাম দেবো না, আমাকে কেউ দাম দেবে না। এই জন্য এটাকে ঠিক রাখতে হবে। কথা বলবো কম, যত কথা কম হবে আমি গীবত করতে থাকবো, যত কথা কম হবে আমি সেফ থাকবো, যত কথা কম হবে আমি ভালো থাকবো। আলহামদুলিল্লাহ। এটা কথা বেশি না কথা কম? কথা বেশি না কথা কম? জিহ্বাকে নিয়ন্ত্রণ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমসিক লিসানাক ওয়ালিয়াসআকা বাইতাক ওয়াবকি আলা খাতিয়াতিক। রসনাকে নিয়ন্ত্রণ করো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো করা যাবে না, এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা আদবটা পরিপূর্ণরূপে আনার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাই কবুল করে নাও, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন যা চায় তা করা যাবে না। মন তো খারাপ, মন ভালো কিছু চায় না, মন খারাপ কিছু চায়। নফসের দাসত্ব করা যাবে না। নফস চায় চোর ক্ষতি করি, ওর সম্পদটা মেরে খাই, ওর জমিটা দখল করি, তারপরে ওকে কেমনে আমার পথ ঠিক রাখার জন্য দুনিয়া থেকে সাইজ করে দেওয়া যায়। এগুলো মনের খাহেশ, মনের চাওয়া। মন যা চাবে তা করা যাবে না, তা করা যাবে না। সেই সময় মনকে ট্রিটমেন্ট করতে হবে হলো কোরআন দিয়ে। মনকে কাজ দিতে হবে। মনকে কি দিতে হবে? কাজ দিতে হবে। কোরআনকে আমরা কাজ দেবো। কি দিয়ে কাজ দেবো? কোরআনকে আমরা কাজ দেবো। নফসের দাসত্ব করা যাবে না। أفرأيت من اتخذ إلهه هواه নাম্বার 2 হলো আত-তাকালিদুল ইজতিমাইয়্যা। এরপরে সামাজিক রীতি অন্তত কিছু আছে, এগুলোকে বাদ দিতে হবে। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের কোনো কিছু মানি না,
আমাদের বাপ দাদা যা কিছু করে গেছে তার উপরে আমরা টিকে থাকবো, এটা একটা মূর্খতা, এটা একটা তাগুত, নাফসের দাসত্ব একটা তাগুত, সামাজিক রীতিনীতি মানতে গিয়ে ইসলামকে মাইনাস করা একটা তাগুত। নাম্বার 3 হলো আল কুবাল হাকিমা, রাষ্ট্রীয় ক্ষমতার কিছু অপশক্তি আছে না নাই? আছে না নাই? রাষ্ট্রীয় কিছু কুকর্ম আছে, রাষ্ট্রের কিছু অপকর্ম আছে, এটাও তাগুত। ক্ষমতা পেয়েছেন, যা ইচ্ছা তাই করবেন, তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে শক্তিশালী স্পষ্ট কথা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ক্ষমতা পেয়েছো, তুমি 4টা কাজ করবে, কোন প্রকার অপকর্মের দিকে নিজেকে জড়াবে না। তোমার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। রাষ্ট্রীয় শক্তি একটা বড় তাগুত, যদি সেটা অপকর্মের ভিত্তিতে হয়। নাম্বার 4 হলো নাম্বার 5 হলো নাম্বার 4 হলো আল কুওয়াতুল মালিয়া, ধনাঢ্য শ্রেণীর বাধা আছে না বলেন? ধনাঢ্য শ্রেণী, এটা একটা তাগুত। সম্পদের পাহাড় বানিয়েছে। আমার দেশে আছে না নেই? অন্যায় করে সম্পদ অর্জন করার লোক কম না বেশি? বলেন বলেন বলেন, বেশি। কম না বেশি? এবং তারা আবার রিজিক বন্ধ করে দেওয়ার ভয় দেখায়, রিজিক বন্ধ করে দেওয়ার ভয় দেখায়, এটাও একটা তাগুত। এই তাগুতকে আমরা পরিহার করে চলবো। আর আরেকটা হচ্ছে অন্ধ আনুগত্য, আত-তাকলিদুল আ'মালির রিজাল, আত-তাকলিদুল আ'মালির রিজাল দ্বীনিল মুনহারিফিন, অন্ধ আনুগত্য। যেরকম আমার পীর কেবলা যা কইছে এর বাইরে যাওয়া যাইবে না। আছে না এরকম? আছে না? আমার পীর যা বলেছেন বাস, আমার পীর কেবলা বলেছেন আমার বুড়া আঙ্গুল চুষতেই হবে, এরকম কিছু মূর্খ নাদান আছে না? আছে। এক দুষ্ট মরছে কয়েকদিন আগে, এর কি না? বিশ্ব কি জানে লেখেন, বিশ্ব গুডাউন, বিশ্ব গুডাউন, দুষ্ট। সে বলেছে তার বউ নাকি ফাতেমা, নাউজুবিল্লাহ, ছেলে নাকি হাসান হুসাইন, নাউজুবিল্লাহ। এই বেয়াদবটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত লোকের ঈমান যে চিন্তাই করে নিয়েছে। এই সমস্ত অন্ধানুগত্যের ভিতরে আমরা নাই। আমি ততক্ষণ পর্যন্ত আনুগত্য করব সেই ব্যক্তি, ফাইদা তানাজাতুম বিশাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তুমি কোনো গন্ডগোল দেখো সেই সময় তুমি তার আনুগত্য না করে চলে যাও আল্লাহর দিকে, রাসূলুল্লাহর দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস আছে না নাই? আছে। আচ্ছা, আমার পীর কেবলা যা হবে তাই হবে না, তা শোনা যাবে না। আমি ততক্ষণ মানবো যতক্ষণ তিনি কোরআন এবং সুন্নাহর উপরে আছেন। কোরআন সুন্নাহ নাই, তার আনুগত্যের কোনো দরকার নাই। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এই তাগুতকে পরিহার করতে গেলে অবশ্যই বাধা আছে না? আছে। সম্পদের হুমকি, রিজিকের হুমকি, এক সাহাবীকে হুমকি দেওয়া হলো। ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুলের পরপরই তার চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলতেছে, তোর বাপ মরছে অনেক আগে, তুই এতিম ছিলি, আমি তোকে এত কষ্ট করে বড় করলাম, তুই এত সম্পদ তোকে দিলাম, আর তুই আমার দুশমন মুহাম্মদ বিন আব্দুল্লাহর দ্বীন তুই গ্রহণ করলি, সেই ইসলাম তুই মেনে নিলি, তুই কি সত্যি ইসলাম গ্রহণ করেছিস? ভাতিজা বলতেছে, চাচা আপনি আমাকে এমন করে প্রশ্ন করেন কেন? আকাশের সূর্য উদয় যেমন সত্য, আমার দ্বীন গ্রহণ করে তেমনই সত্য। যদি বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা তো তেলে বেগুনে খেপে গেছে, এমন লেগে গেছে, বলতেছে তুই কি জানিস আমি তোর সমস্ত সম্পত্তি এখন তোর থেকে কাড়াই নেব? এই যে এই হুমকি আছে না, বলেন তো তাদের এটা কি বলেন তো, আমি কেড়ে নেব। মুসকে হাসি মেরে ভাতিজাকে হবে, চাচা এই সম্পত্তি আপনি নেবেন, এটা কোনো বিষয় না, আপনার কাড়াই নিতে হবে কেন, আপনি এমনি দিয়ে দেবো আপনার। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। চাচা তো হতাশ হয়ে যাচ্ছে, কি করে সব নিয়ে দেবো, তাও দিয়ে দেবে, সে পাইল কি? এবার বলছে আমি তো অপমানিত করবো। অপমান কেন? আমাকে টুকরো টুকরো করো, আমাকে আগুনে ভস্ম করে দাও, আমি বলে যাব, আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। চাচা দেখতেছে কোনো কাজ হচ্ছে না, এবং বলতেছে তোর জামা খোল, তোর গায়ের জামাটা খুলে দে। এর গায়ের জামা খুলে দিয়ে মুসকে হাসতেছে, না আমার জামাটাও নিয়ে সম্পত্তি দখল, জামা কিনে নেওয়া হলো। বলতে তোর পরনের লুঙ্গিটা খুলে ফেল। চোখ বন্ধ করে শিয়ান্দার গোলাম
পরনের লুঙ্গিটাও খুলে ফেললেন, খুলে চাচার হাতে দিয়া কোন মতো সদরের দিকে হাতটা রেখে দৌড়বেন মার সামনে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে বলছেন মা গো আমার দিকে তাকাইও না, দিন গ্রহণের ফলাফল হলো দিন গ্রহণ করেছি, দিন মেনে নিয়েছি, তার ফলাফল হলো সমস্ত সম্পত্তি দিয়ে না পরনের লুঙ্গিটাও নিয়ে নিল। ও আমার মা, আমাকে এক ঘন্টাও কাপড় দাও, কোনো মতো সফরটা থেকে আমি নবীর দরবারে চলে যেতে চাই। সকালবেলা ভোরবেলা সেদিন মদিনায় শীতকাল চলছে, বছরে 2 মাস শীতকাল থাকে, 1 মাস 1.5 মাস 2 মাস শীতকাল থাকে। সেই প্রচন্ড শীতের ভিতরে ওই আল্লাহর গোলাম চলে গেছে নবীর দরবারে, দরজায় গিয়ে কড়া নাড়তেছে, দরজায় ডাক দিলে নবী দরজা খুলে দেখেন এমন অবস্থা। রাসূল বলছেন তোমার এমন অবস্থা হলো কেন? চোখে পানি টলমল করছে, কিচ্ছু না বলে ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে তিনি সুন্দর 2টা সুব্বা, নিজের গায়ের সুব্বাটা হাতের মধ্যে নিয়ে বাইরে দাঁড়ায় বললেন, ও যুবক তোমাকে বস্ত্রহীন করলো কে? বলে ফেলতেছেন ইয়া রাসূলুল্লাহ দিন গ্রহণ করেছি, সব দিয়েছি, ঈমানটা নিয়েছি। সুবহানাল্লাহ, সব দিয়ে দিয়েছি, ঈমানটা নিয়েছি। আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। রাসূল বলেন তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের সুব্বা 2টা দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ, খুব খুশি হলেন। রাসূল বললেন ওরে আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল উজ্জা ছিল, নামটা চেঞ্জ করে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ হয়ে গেল আজকে থেকে। আর আরেকটা বিষয়, তুমি তোমার জন্য আমি একটা দোয়া করে দিচ্ছি। কি দোয়া? আপনি আমার জন্য দোয়াটা করে দেন। আকাশের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ এই প্রিয় সাহাবী আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দিও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া কখনোই কামনা করি নাই, কারণ আমার মন চাচ্ছে আমি জিহাদে চলে যাব, কাফের আমার নাক কাটবে, কান কাটবে, ছিন্ন বিচ্ছিন্ন দেহ বানিয়ে দেবে। আল্লাহর সামনে ছিন্ন বডির সামনে যখন হাজির হব, রক্তাক্ত চেহারা নিয়ে হাজির হব, আল্লাহকে জবাব দেব তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য কাফের আমার হাত পা কেটে নিয়েছে, কিন্তু আপনি কেন আমার রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলেন কেন? কি হয়েছে আপনার বলেন তো? রাসূল বললেন শোনো, এমন সহিয়ত তোমার যদি থাকে, দিন গ্রহণ করতে তখন তোমার দারুণ কষ্ট হয়েছে, তোমার মরণটা যদি বিছানাতে হয়ে থাকে, ওয়াইনা তাআলা ফিরাশি, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সাহাবীকে রাসূল মদিনা থেকে কোন এক জাহাজের প্রান্তে রওনা করলেন। যুদ্ধ শেষ করে আমার নবী ফিরে আসতেছেন মদিনার দিকে। হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর আব্দুল্লাহ তো দারুণ অসুস্থ হয়ে পড়েছে, সে অসুস্থ, সে মনে হয় বাঁচবে না। রাসূল বলেন না না, ভালো করে সেবা দাও, চিকিৎসা দাও। আমার প্রিয় সাহাবী, চিকিৎসা দেওয়া হলো। এই সাহাবীটার গুণ ছিল কি? এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন মদিনার মসজিদে বসে বসে। সাহাবীরা মাঝে মাঝে দেখতেন আব্দুল্লাহ কণ্ঠ উলান করে করে চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা এক সময় সে রাসূলকে বললেন, হুজুর আমরা আব্দুল্লাহর চিৎকারে কোরআন তেলাওয়াত আমাদের একটু কষ্ট হয়, একভাবে তেলাওয়াত করলে তো ভালো হতো। রাসূল বলে ফেলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর বিষয়টা ভিন্ন, আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে যে পরিমাণ কষ্ট পেতে হয়েছে, কোরআন যখন পড়ে সে আবেগে আপ্লুত হয়ে চিৎকার মেরে মেরে পড়ে, ওকে তোমরা বাধা দিও না। সে আব্দুল্লাহ যখন অসুস্থ হয়ে পড়লেন, এক পর্যায়ে নবীর কাছে সংবাদ চলে এলো, হুজুর আব্দুল্লাহ নাই। রাসূল চিৎকার মেরে ইন্না লিল্লাহি বলে বলছেন, সাহাবীরা গোসলের ব্যবস্থা করো, জানাজার আয়োজন করো, কবর খনন করো। জানাজার দায়িত্ব, কবরের দায়িত্ব আমি কাউকে দেব না। আজকে আব্দুল্লাহর পুরো জিম্মাদারির সমস্ত দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। জানাজার আয়োজন হয়ে গেল, নবীজি নিজে জানাজার দায়িত্ব পালন করলেন। এরপরে বললেন, দেখো তো কোন জায়গায় কবর খনন করা হয়েছে, আমাকে নিয়ে যাও। রাসূল নিজে চলে গেলেন, কবরের সামনে দাঁড়ায়া কাউকে ডাকলেন না, বললেন আবু বকর এইদিকে আসো, ওরে ওমর এইদিকে আসো। দুজন দুই দিকে, দুই পাশে দুই হাতে রেখে বলছেন, আবু বকর ওমর আমি কবরে নামলাম। রাসূল কবরে নামলেন, নামার পরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। তিনজন নেমে আছেন আব্দুল্লাহর কবরে, তিনজন পৃথিবীর সেরা মানুষ কবরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য যখন আরেকজন সাহাবী সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখছিলেন,
ওই জায়গা থেকে চিৎকার মেরে মেরে বলছেন বাংলার মতো, আল্লাহ আমার মতো পোড়া কপাল বান্দা দুনিয়াতে আর নাই। আমি পোড়া কপাল, আমার আমার কপালকে এত বন্ধ। আজকে যদি ওই লাশটা আব্দুল্লাহ না হয়ে যদি আমি সাহেবের লাশটা যদি হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার নবীজি কবরে নেমে হাত লাগায় দিলেন, হাতে লাশ এসে হাজির হয়ে গেল। নবীজি বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর তুমি পান দিকটা ধরো, আমি বুকের দিকটা ধরি। আমার নবীজি মাঝখানে নিয়ে কবরে শোয়া দিলেন, শোয়া দিয়া বুকের উপরে হাতটা রেখে বলছেন, আকাশের মালিক তুমি আমার এই আব্দুল্লাহর দিকে একটু তাকায় দেখো, আমি সাক্ষী দিচ্ছি আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, সন্তুষ্ট আছি। মেহেরবানি করে তুমি আব্দুল্লাহর কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার ভাইরা, এত কষ্ট করে দিন এসেছে, এত কষ্ট করে দিন এসেছি, তার দুঃখকে পরিহার করে চলতে হবে। فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা কুফরি করব, তাগুতের ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমরা সুস্থ আছি, হসপিটালে গেলে টের পাওয়া যায়। মোশাররফ ভাই আমাদের মুসল্লি, তার বউটা অসুস্থ, আইসিইউতে আছে, চিৎকার মেরে মেরে কান্দে বউয়ের জন্য। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সৌমতি মহোদয় অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় ফোন দিয়ে বলতেছে, হুজুর এর চাইতে বড় কষ্টের সময় আর পার করিনি কখনো। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তার মতো অসহায় কেউ থাকে না। আমরা সুস্থ আছি, আমরা সুস্থতার হক আদায় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। হসপিটালে গেলে টের পাওয়া যায় সুস্থতা কত বড় নিয়ামত, কারাগারে গেলে টের পাওয়া যায় স্বাধীনতা কত বড় নিয়ামত, ঠিক কি না? কারাগারে গেলে টের পাওয়া যায় স্বাধীনতার নিয়ামতটা কি, হসপিটালে গেলে বোঝা যায় সুস্থতার নিয়ামতটা কি। আমরা বুঝবো, আমরা সুযোগ পেয়েছি, সময়গুলোকে নষ্ট করবো না। মানুষ যখন মরে যায়, 3 দিন পর সব নখগুলো খসে পড়ে। সব নখ কি খসে পড়ে? এই নখের কত যত্ন দিয়েছে, নেইল পলিশ দিয়েছে, কত কি দিয়েছে মেয়ে মানুষটা। এই 3 দিন পরে সমস্ত নখগুলো খসে পড়বে। 4 দিন পর চুলগুলো, পশমগুলো ঝরে পড়বে। 5 দিন পর মগজগুলো গলে গলে বের হয়ে যাবে। 6 দিন পর পেটের ভিতরে সব কিছু নাক মুখ দিয়ে বের হয়ে যাবে। 60 দিন পর একটা মানুষের দেহের ভিতরে কবরের মাটিতে একমাত্র হাড় ছাড়া দেহের মধ্যে আর কিছুই থাকবে না। কি এমন বাহাদুরি ভাই, কি এমন তাকাব্বুরি, সব দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমরা সময়টাকে কাজে লাগাবো, চলে বলি ইনশাআল্লাহ। ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক কাজ করে যাবো, চলে বলি ইনশাআল্লাহ। আরো চলে বলি ইনশাআল্লাহ। এই জন্য এই যে সূর্য আলো দিচ্ছে, এই সূর্য কয়টা? আসতে বলুন, সূর্য কয়টা? একটা সূর্য দিয়ে যদি গোটা পৃথিবীতে আলোকিত হয়ে যায়, একটা সূর্য যদি গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, গোটা পৃথিবীর অসভ্যতা, গোটা পৃথিবীর বর্বরতা, গোটা পৃথিবীর সমস্ত অন্যায় অরাজকতা সব কিছু বন্ধ করার জন্য 2টা বিধান দরকার নাই, 2টা কিতাব দরকার নাই। আল্লাহর কোরআন একটা কিতাবই গোটা অন্ধকার দূর করার জন্য যথেষ্ট। কি না? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমরা পানির মতো সোজা হয়ে যাব, পানি সোজা, পানি কি সোজা, আমরা পাথর হব না, আমরা কি হব? পানি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আল্লাহ। অনেক কথা আমাদের তো আলোচনা 2 ঘন্টা হলে ভালো হয়। কয় ঘন্টা হলে ভালো হয়? 2 ঘন্টা। পাইতে এখানে খুব কম, যতটুকু হয়েছে বলি। 11 থেকে শুরু করবো, দেখা যাক আগে জুমা আমরা শুরু করবো, জুমার আগে থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আসবেন না সবাই? ইনশাআল্লাহ। আমি তো আসি না, আচ্ছা আমি তো ফাঁকি মারি, আমি তো আসতে পারি না। তো যাই হোক, দেখা যাক, আল্লাহ কবুল করুন।